আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছেও দূরে দেশ ও প্রবাসে সম্মানিত দর্শক, যে যেখানে বসে মাই টিভির অনন্য আয়োজন মাহে রমজানের বিশেষ আয়োজন নতুন ধরা হক কথা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা। আমরা প্রতিদিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কোরআন নাজিলের মাস রমজান, অর্থাৎ এই রমজান মাসটি হলো কোরআনের মাস। রমজান মাসের এত গুরুত্ব, তাৎপর্য, ফজিলত কেন হয়েছে? শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, অর্থাৎ মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, সত্য মিথ্যার মাঝে প্রভেদ করার জন্য। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজানের এত গুরুত্ব, এত মহত্ব, এত ফজিলত, এত তাৎপর্য। একটি কোরআন নাজিল হওয়ার কারণে যদি একটি মাসের গুরুত্ব বেড়ে যেতে পারে, কোরআন নাজিল হওয়ার কারণে যদি একটি রাতের গুরুত্ব বেড়ে যেতে পারে, কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন বলে দিবে রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করে, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, বলো তো দেখি তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ, কোরআন বলে দেবে। কে বলে দেবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অন্য জায়গায় আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ। অর্থাৎ মোবারকময় একটি রাত, কদরের রাতে এই কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কদরের রাত কেন সম্মানিত? হাজার মাস অপেক্ষা কদরের রাত এত বেশি মর্যাদাপূর্ণ কেন? শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল হওয়ার কারণে একটি রাতের গুরুত্ব বেড়ে গেছে, কোরআন নাজিল হওয়ার কারণে একটি মাসের গুরুত্ব বেড়ে গেছে। তাহলে কোরআন দিয়ে যদি আমরা আমাদেরকে পরিচালনা করি, তাহলে কি আমাদের গুরুত্ব, মর্যাদা, ফজিলত বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। কোরআন সাধারণ একটি কাপড়, একটি রেহাল, কাঠের টুকরো আমাদের পায়ের সাথে লেগে গেলে, দামি টাকা, লক্ষ টাকা দামের যদি সোফা সেট, ফার্নিচার আমাদের পায়ে লাগে, আমরা চুমো দিই না, আদর করে আমরা তাকে ইজ্জত করি না, সম্মান ওভাবে দিই না। কিন্তু 50 টাকা দামের একটি কাঠের টুকরো যখন, রেহাল যখন কোরআন শরীফের সাথে লেগে যায়, কোরআনের সাথে যখন অ্যাটাচড হয়ে যায়, সিমেন্টেড হয়ে যায়, তখন আমরা কি করি? হাত থেকে যখন রেহালটা পড়ে যায়, তখন রেহালটাকে আমরা তুলে চুমো খাই, রেহালটাকে আমরা ইজ্জত করি, রেহালটাকে আমরা কদর করি, রেহালটাকে আমরা সম্মান করি। কেন করি? এই রেহালটা কোরআনের সাথে রেখেছে। কোরআনের সাথে লাগার কারণে রেহালের ইজ্জত, এই কাঠের টুকরাটার সম্মান বেড়ে গেছে। আমরা যদি 1000 টাকা দামের পোশাক যদি গায়ে দিই, কাপড় আমরা গায়ে দিই, পরি, জামা সেলাই অথবা আমরা মাথায় দিই, যেটা করি, সেটা যদি, সে জামাটা যদি আমাদের পায়ে লাগে, কখনো আমরা কিন্তু ওই জামাটাকে আমরা বুকে ধারণ করি না, আমরা সম্মান করি না, আমরা চুমু দিই না। কিন্তু কোরআনের সাথে 20 টাকা দামের কাপড়, এই যে কোরআনের যে গিলাফটাকে বলা হয়, কোরআনের সাথে লাগার কারণে সেটা কিন্তু পায়ে লাগলে আমরা সাথে সাথে ইজ্জত করি, আমরা বুকে নিয়ে আমরা চুমা দিই, আমরা আফসোস করি পায়ে লাগার কারণে। কেন? এই কোরআনের সাথে লাগার কারণে সম্মান বেড়ে গেছে কাপড়ের টুকরো, কোরআনের সাথে লাগার কারণে সম্মান বেড়ে গেছে সেই রেহালের, কোরআনের সাথে লাগার কারণে একটা রাতের গুরুত্ব বেড়ে গেছে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল হওয়ার কারণে একটি মাসের গুরুত্ব বেড়ে গেছে। কেন বেড়েছে? বাকি 11টি মাসের তুলনায় রমজানের গুরুত্ব, ফজিলত, মর্যাদা, ইজ্জত অনেক বেশি। কারণ হচ্ছে পবিত্র কোরআন আল হাকিম, কোরআন আল মাজিদ এই রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে কোরআন নাজিলের এই মাস, কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা একখানা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা একখানা কিতাব। এটা রুহুল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে। রুহুল আমিন বলতে জিব্রাইল আমিনকে বোঝানো হয়েছে। জিব্রাইল আমিনের আরেকটি নাম হচ্ছে রুহুল আমিন। অর্থাৎ রুহুল আমিন জিব্রাইল আমিনের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনকে আমরা যে প্রশ্নই করব, কোরআন কিন্তু সেই প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আমরা যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে কোরআন তার ইজ্জত, কোরআনের সাথে যে জিনিস লেগেছে, যেই বস্তু লেগেছে, যেই আপনার রাত লেগেছে, যে মাস লেগেছে, সে মাসের, রাতের, সে বস্তু, সে জিনিসের, সে কাপড়ের, সে কাঠের ইজ্জত যদি বেড়ে যেতে পারে, এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি জীবন আমরা সাজাই,
আমরা যদি আমাদের সমাজ জীবন সাজাই, কোরআন দিয়ে যদি আমাদের পারিবারিক জীবন যদি আমরা পরিচালনা করি, সামাজিক জীবন যদি আমরা পরিচালনা করি, তাহলে প্রতিটি সেক্টর সুন্দর, সুশোভিত, উজ্জ্বল হয়ে যাবে। শান্তির সুবিমল বাতাস বইতে থাকবে প্রতিটি জায়গার মধ্যে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই পৃথিবীতে যতগুলো গ্রন্থ এই পৃথিবীর মানুষ, বড় বড় সাহিত্যিকগণ তারা রচনা করেছিল, তারা বানিয়েছিল, তারা লিখেছিল। রাইটাররা কিন্তু তাদের শুরুতে লিখে দেন, সম্মানিত পাঠক বিন্দু, আমি রহিমউদ্দি, কলিমউদ্দি, সলিমউদ্দি, আমি এই বইখানা লিখেছি, এই কিতাবখানা লিখেছি, এক কনস্টিটিউশন আমি লিখেছি, আমি রচনা করেছি। আমার অজান্তে ভুলের কারণে হয়তোবা এই যে বইয়ের ভিতরে কোনো ভুল থাকার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের যদি দৃষ্টিগোচর হয় জানাবেন, পরবর্তী সংস্করণের সংশোধন করে নেব। এই কথা লিখে দেন, সকল রাইটার লিখে দেন। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বই, কোরআন এমন একটি কনস্টিটিউশন, এই কোরআনের লেখক যিনি মহান রব্বুল আলামিন, তিনি বলে দিয়েছেন, কি দিয়েছেন? এই কোরআন এমন একটি কিতাব যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ, সংশয়, ভুলের সম্ভাবনা পর্যন্ত নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। অর্থাৎ আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই যে হুরুফে মুকাত্তাআতের এই যে অর্থটা কি হবে, মাহাত্ম্যটা কি হবে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে কোরআনের এক একটা ফিলার। আল্লাহ বলছেন, যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফীহি, লা শুবহা ফীহি, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ, সংশয়ের অবকাশ পর্যন্ত কোরআনুল কারিমে, কোরআন হাকিমে নাই। তাহলে বহু দার্শনিক, বহু আপনার পণ্ডিত তারা চেয়েছিলেন কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য চেয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন, তারা পর্যবসিত হয়েছিলেন। কারণ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। এই কোরআন, এই জিকির আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমি এইতে এই কোরআন হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করলাম। তাওরাত সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই, জাবুর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই, ইনজিল সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। পৃথিবীতে যতগুলো গ্রন্থ, আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, কোনটিরে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। শুধুমাত্র কোরআন সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। পৃথিবীর অনেক দার্শনিক চেয়েছিলেন কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন। তারা বিশ্বনবীর যুগেও চেষ্টা করেছিলেন, বিশ্বনবীর যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত চেষ্টা করতেন, ভবিষ্যতেও করবেন। যারা করেছিল তারা পারে নাই, এখন যারা করছে তারাও পারবে না, ভবিষ্যতে যারা করবে কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, তারাও পারবে না। কারণ কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআন হচ্ছে নির্ভুল একটি কিতাব, লা রাইবা ফীহি, তার ভিতরে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই, কোনো প্রকারের সংশয় সন্দেহিত ভাবে কোরআন এমন একটি গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, যেখানে সমস্ত রাইটাররা তাদের বই লেখার পরে, কিতাব লেখার পরে, তাদের গ্রন্থ রচনা করার পরে বলে দেন যে, সম্মানিত দর্শক, আমাদেরকে, সম্মানিত পাঠকবৃন্দ, আমাদেরকে জানাবেন এই গ্রন্থটি লেখার পরে, আপনারা পড়ার পরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে আমরা সংস্করণ করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রচয়িতা, এমন একজন রচনাকারী, তিনি চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে এই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল ভ্রান্তি, ভুলের সম্ভাবনা পর্যন্ত নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দর্শক, তাহলে কোরআনের এই মাস, এত ফজিলতপূর্ণ মাস, এত তাৎপর্যপূর্ণ মাস, আমরা কোরআনের মাসকে আমরা কদর করব, আমরা ইজ্জত করব, আমরা সম্মান করব, হেলায় ফেলায় আমরা কাটিয়ে দেব না। কোরআনকে আমরা তেলাওয়াত করব কোরআনের মাসে। আমরা এই যে রমজানের প্রথম দিক থেকে শুরু হয়ে গেল, আজকে যততম দিন, আপনারা যে যেখান থেকে দেখছেন, আসুন আমরা কোরআনকে তেলাওয়াত করি। শুধু তেলাওয়াত দিয়ে শেষ না, কেননা এই কোরআনের মাস এমন একটি মাস, এই যে কোরআন নাজিলের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের এই মাসে, রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন সকল আমলের সওয়াব তিনি 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। তাহলে অন্য মাসে যদি কেউ একটি নফল আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নফলের সওয়াব দিবেন। কিন্তু রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে থাকে 70টি, অর্থাৎ একটি ফরজের সমান, আর কেউ যদি একটি ফরজ আদায় করে তাকে 70টি ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন। তেমনইভাবে আজকে যে আমরা কোরআন তেলাওয়াত যদি করি, একটি হরফের জন্য অন্য মাসে 10টি নেকি দেওয়া হতো, এখন কিন্তু 70 নেকি নয়, শুধু হয়তো আল্লাহ বাড়াইলে 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব। খতমের পাশাপাশি শুধু খতম করেই আমরা শেষ দেব না, কোরআনকে এমনভাবে আমরা ধারণ করব, কোরআনের অর্থ বুঝবো, কোরআনের তাফসির পড়ব। কারণ কোরআনের প্রতিটি ভাষায় তাফসির বের হয়েছে। বাংলা ভাষাভাষীদের জন্য একেবারে সহজ অনেকগুলো তাফসির আছে, আমরা পড়ে নেব। একেবারে সবাই বাংলা ভাষাভাষী যারা আছি আমরা সবাই আমরা পড়তে পারবো। আমরা কোরআনকে নেব, অর্থসহ কোরআনগুলো পড়ব, সূরাতগুলো পড়ব, সংক্ষেপে যতটুকু পারি আমরা তাফসির পড়ব। তবে কোরআন তেলাওয়াত থেকে আমরা পিছাবো না, তেলাওয়াত অবশ্যই করব। কারণ কোরআন তেলাওয়াত করলে কলিজা ঠান্ডা হয়, কোরআন তেলাওয়াত করলে হার্ট শান্তি হয়, কোরআন তেলাওয়াত করলে আপনার মনে প্রশান্তি পাওয়া যায়, মনের ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মন নরম থাকে, এই সময় আমরা কোরআনকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআন কেন দিয়েছেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম আমাদেরকে দিয়েছেন। বিশ্বনবী যখন কোরআনকে তেলাওয়াত করে করে সাহাবীদেরকে শোনাতেন, মানুষদেরকে শোনাতেন, তারা কাফির মুশরিকরা বলতো এগুলো মোহাম্মদ রাতের বেলায় বানায় বানায় লিখে লিখে নিয়ে আসে, আর দিনের বেলা আমাদেরকে পড়ে পড়ে শোনায়। মোহাম্মদ হচ্ছে একজন কবি। আসলে কি কোরআন আমার নবী লিখেছেন? না, কখনো না। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ হচ্ছেন কোরআনের রচয়িতা। তাহলে কোরআন কোনো আমার নবী বানান নাই, কোনো মানুষের কিতাব নয়, কোনো মানুষ রচনা করেন নাই। এই কোরআন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের রচনা। এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে চ্যালেঞ্জ কি ছুড়ে দিয়েছেন? যে কোরআন যদি তোমরা যারা বলো যে কোরআন মানুষের কিতাব, মোহাম্মদের কিতাব, মোহাম্মদের বানানো রচনা করা কিতাব, তাহলে তোমরা কোরআনের মতো, কোরআন যে ছোট্ট একটি সূরা আছে, সেই সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও তো দেখি, একটি আয়াত বানিয়ে দেখাও তো দেখি। তারা কি পেরেছিল? সেই যে কাফির মুশরিকদের সমস্ত কবি সাহিত্যিকরা একসাথ হয়ে গেল কোরআনের আয়াতের মধ্যে একটি আয়াত বানানোর জন্য, সূরার মতো একখানা সূরা বানানোর জন্য। একজন সাহাবী সূরা কাউসার যখন নাজিল হলো, তিনি কাবা শরীফের গিলাফের মধ্যে সূরা কাউসারের প্রথম দুটি আয়াত তিনি লিখে দিলেন, টানিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3 নম্বর আয়াতটি তিনি লিখলেন না, তিনি বলে দিলেন, ও মক্কার কাফিররা, ও কবিরা, ও সাহিত্যিকরা, যারা বলো মোহাম্মদের বানানো কিতাব হচ্ছে কোরআন আল কারীম, তোমরা দেখি আজকে বলো তো দেখি কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা, সূরা কাউসার অবতীর্ণ হয়েছে ইমিডিয়েট। আমি সূরা কাউসারের প্রথম দুখানা আয়াত কাবা শরীফের গায়ে লিখে দিলাম। 3 নম্বর আয়াতখানা কি হবে? লিখে দাও তো দেখি, কে পারো? তাদের কবিরা, সাহিত্যিকরা সবাই একসাথ হয়ে গেল, একাকার হয়ে গেল কোরআন শরীফের সূরা কাউসারের 3 নম্বর আয়াতটি বানানোর জন্য। তারা কি পেরেছিল? তারা লেখা শুরু করে দিল, আল ফিল আলাল ফিল, হাতির উপরে হাতি। হাতির উপরে হাতি কি ওঠানো যায়? অসম্ভব। ওটের উপরে ওট। এভাবে বিভিন্ন ধরনের অসংখ্য তারা পংক্তি, তারা বিভিন্ন ছন্দগুলা তৈরি করলো, কিন্তু কোনোটাই সূরা কাউসারের কাছে কিনারেও তো আসে না। অর্থর অসঙ্গতি, শব্দ ভাণ্ডার অসঙ্গতি, বিভিন্ন অসঙ্গতি থেকে যায়, সে তারা সারেন্ডার করে ফেললো। কিন্তু তখন সর্বশ্রেষ্ঠ যিনি বিশ্ব কবি ছিলেন, কবি লাবিদ, তিনি বললেন যে হায় রে, সবাই যে ফেল মারতেছে, আমিও যদি কবি লাবিদ যদি আমিও ফেল মারি তাহলে তো হবে না, আমাকে অবশ্যই সূরা কাউসারের একখানা আয়াত বানাতে হবে। তাহলে তারা সবাই, কবি লাবিদও কিন্তু আপনার ফেল করেছিলেন, তিনি বলতে বাধ্য হয়েছিলেন লাইসা হাজা কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো এই যে কালাম নয়, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। তারা ব্যর্থতা স্বীকার করতে ব্যর্থ হয়েছিল, তারা অব্যর্থতা স্বীকার করতে তারা স্বীকৃতি দিয়েছিল। আসুন আমার ভাইয়েরা, সম্মানিত দর্শক, আসুন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের মাসে কোরআনকে জানার এবং বোঝার তৌফিক দান করে দেন। সে পর্যন্ত আমরা আহ্বান রাখবো। আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব, নতুন ধরা হক কথা অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।